হযরত উরওয়া ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আবু লাহাবের দাসী সুয়াইবিয়া, আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করেন, আবু লাহাবের দাসী সুয়াইবিয়া আবু লাহাবের কাছে গিয়ে বলতেছেন, মালিক, আপনার ছোট ভাই আব্দুল্লাহর একটা পুত্র সন্তান হয়েছে, নাম হলো মুহাম্মদ। চাচা আবু লাহাব এই সংবাদ শোনার পরে এত আনন্দিত হয়েছেন, এত খুশি হয়েছেন, বুখারীর বর্ণনায় আসছে, তর্জনী এবং মধ্যমিক আঙ্গুল এই দুটি আঙ্গুল উঠিয়ে ইশারা করে সুয়াইবিয়াকে আজাদ করে দিয়েছেন। বলেন, তুমি আজাদ, আমার ভাতিজা হয়েছে। এই সুসংবাদ দেওয়ার কারণে আমি আবু লাহাব তোমাকে মুক্ত করে দিলাম। এই দুটি আঙ্গুল দিয়া আবু লাহাব তার দাসী সুয়াইবিয়াকে আজাদ করে দিয়েছেন আল্লাহর নবীর শুভাগমনের কারণে। এই আবু লাহাবের দাসী সুয়াইবিয়া কিছুদিন আল্লাহর নবীকে দুধ পান করিয়েছিলেন। আবু লাহাবের মৃত্যুর 1 বছর পর তার নিকট এক আত্মীয় স্বপ্নে দেখলেন, হাদিসের মধ্যে তার নাম আসছে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু 1 বছর পরে একদিন স্বপ্নে দেখলেন রাতের বেলায় যে আবু লাহাব কবরের মধ্যে খুব আযাব হইতেছে, তার আবু লাহাবের কবরে যন্ত্রণা, কবরে আযাব হচ্ছে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আবু লাহাব, এত কষ্ট, এত যন্ত্রণা কেন তোমার? এই করুণ পরিণতি কেন? আবু লাহাব বলতেছে, আমি খুব কষ্টে আছি, খুব আযাবের মধ্যে আছি, এইভাবেই আমার দিন যায়। তবে যখন সপ্তাহে একটা দিন আসে, অর্থাৎ যখন সপ্তাহে একটা দিন সোমবার যখন চলে আসে, তখন আমার আযাবটা কিছুটা হালকা করে দেওয়া হয়। কারণ কি, শুধু তাই নয়, এই যে আমার দুটি আঙ্গুল এর মধ্যে পানি চলে আসে, আমি এই আঙ্গুল দুটি দিয়ে তৃপ্তি সহকারে পানি পান করি। বলুন সুবহানাল্লাহ। কারণ কি, আবু লাহাব বলতেছে, যেহেতু আমার ভাতিজা মুহাম্মদ সোমবার দিন জন্মগ্রহণ করেছেন, আর সেই সুসংবাদে আমি আবু লাহাব খুশি হয়ে, আনন্দিত হয়ে এই দুটি আঙ্গুল দিয়া আমার দাসী সুয়াইবিয়াকে আজাদ করে দিয়েছিলাম, আর সেই সুয়াইবিয়া আমার ভাতিজা মুহাম্মদকে সে তার বুকের দুধ পান করিয়েছে। এই আমলের কারণে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন প্রতি সোমবার যখন চলে আসে আমার আযাবটাকে কমায়া দেন এবং আমার আঙ্গুলের মধ্যে পানির ব্যবস্থা করেছেন। এই আঙ্গুল দুটি চুষে চুষে আমি সেই পানি পান করি। বলুন সুবহানাল্লাহ।